আম্রখান বা ম্যাঙ্গো শ্রীখান্ড বেসিক্যালি গুজরাটি এবং মহারাষ্ট্রিয়ানদের একটা ডিশ। তবে আমরা খাদ্যরসিক বাঙালি আর আমরা সব খাবারকে ভালোবেসে আপন করে নিই। আমার পাশের একজন প্রতিবেশীর কাছ থেকে এই ডিশের সম্পর্কে শুনেছিলাম, তারপর থেকে ইচ্ছে ছিল একবার বানাবো। তো ঘরে বানিয়ে খাওয়ার পরে সবার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, এটা বানাতে একদম কম সময় লাগে। তাই আজকে সবার সাথে শেয়ার করব এই ম্যাঙ্গো শ্রীখান্ডের একদম ইজি রেসিপি। এই ম্যাঙ্গো শ্রীখান্ড বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। আর নামের সাথে যেহেতু ম্যাঙ্গো রয়েছে তাই আমের পাল্প তো অবশ্যই লাগবে। এখানে আমি একটা বোলের ওপরে একটা ছাকনা বা সিপ বসিয়ে দিয়েছি, আর তার উপরে একটা পাতলা রুমাল জাতীয় কটনের কাপড় বিছিয়ে নিয়েছি। আমার কাছে কোনো রেশম বা মখমলের কাপড় ছিল না। রেশম বা মখমলের কাপড়ে দই ঝরানোটা বেশি সুবিধা হয়। এবারে আমি এখানে প্রায় 2 কাপ মতো টক দই জল ঝরানোর জন্য এইভাবে করে দিচ্ছি। পুরো দইটা এখানে নেওয়া হয়ে গেলে আমি রুমালটাকে ভালো করে পেঁচিয়ে বেঁধে দেব। আর আমি যে টক দইটা ইউজ করছি সেটা একদম ঘন, এখানে জল ভাব তেমন একটা নেই। এবারে আমি এটাকে ভালো করে টাইট করে পেঁচিয়ে তারপরে সিভের ওপর 40 মিনিট মতো রেখে দেব। তবে আপনাদের যাতে টাঙিয়ে রাখার ব্যবস্থা রয়েছে বা সুবিধা রয়েছে, তারা যদি ভালো করে কাপড়টাকে পেঁচিয়ে আধ ঘন্টা 40 মিনিট টাঙিয়ে রাখতে পারেন, তাহলে দইয়ে জল ঝরানোটা বেশি ভালো হবে। দইটা যখন এই কাপড়ের মধ্যে থেকে বের করা হবে তখন একদম চাকচাক দই পাওয়া যাবে। তবে আমার কাছে সেরকমভাবে হ্যাং করার মতো কোনো সুবিধা ছিল না, তাই আমি ভালো করে কাপড়টাকে পেঁচিয়ে বেঁধে রেখে এই ছাকনার ওপর 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর 40 মিনিট মতন পর একটুখানি নিংড়েও নিয়েছি। তবে দইটাকে কিন্তু খুব বেশি নিংড়ানো যাবে না, এতে করে দইটার শেপ খারাপ হয়ে যেতে পারে। এবার আমি দইটা কাপড় থেকে বের করে নিচ্ছি, আর এরপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব। মোটামুটি দইটা থেকে জল ঝরে গেছে। তবে আমি যদি দইটা হ্যাং করে রাখতে পারতাম আরও অনেকটা বেটার হতো। আপনাদেরকে আমি বারবার বলছি, আপনাদের ঝুলিয়ে রাখার ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে দইটা আরও অনেকটা বেশি চাকচাক ভাবে পাওয়া যাবে, আর শ্রীখান্ডের টেক্সচারটা অনেকটা বেটার হবে। এবার আমি চিনি অ্যাড করছি। এখানে প্রায় 5 চামচ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি ম্যাঙ্গো পাল্পটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো ওটা টেস্ট করে দেখেছি বেশ মিষ্টি আছে, সেই জন্য 5 চামচ চিনি এখানে যথেষ্ট। এখানে 2 কাপ টক দইয়ের জন্য আমি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প অ্যাড করে দিলাম। এই প্রপোর্শনটা আপনারা মাথায় রাখবেন। যদি 2 কাপ টক দই হয় তাহলে 1 কাপ ম্যাঙ্গো পাল্প, আর যদি 1 কাপ দই হয় তাহলে হাফ কাপ ম্যাঙ্গো পাল্প যথেষ্ট। আর যাদের কাছে আম রয়েছে তারা অবশ্যই আমটাকে ভালো করে ছিলে নিয়ে তারপরে মিক্সিতে ম্যাঙ্গো পিউরি তৈরি করেও এখানে অ্যাড করতে পারবেন। আর আমের মিষ্টতা বুঝে সেই মতো আপনারা চিনিটা দিয়ে দেবেন। অনেকে এখানে পাউডার সুগারও অ্যাড করে, তবে আমি ডিরেক্ট চিনিটাই দিয়ে দিয়েছি। সেটা ভালোভাবে দইয়ের সঙ্গে সুন্দরভাবে মিশেই যায়। হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা এখানে ফ্লেভারের জন্য অ্যাড করছি। এলাচের গন্ধ এমনিতেই ভীষণ সুন্দর, আর এই এলাচের গুঁড়ো এখানে অ্যাড করার ফলে শ্রীখান্ডের ফ্লেভারটা আরও অনেকটা রিচ হয়ে যায়, আরও সুন্দর একটা ফ্লেভার আসে এর থেকে। এবার এখানে অ্যাড করব কয়েক দানা কেসার। যেহেতু এটা মহারাষ্ট্রিয়ান গুজরাটি একটা ডিশ, তো ওরা সাধারণত সমস্ত রকমের ডেজার্টেই কেসারটা অ্যাড করেই থাকে। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর একদম শেষে আমি কিছু ড্রাই ফ্রুটস একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই স্টেপটা একেবারে অপশনাল, আপনারা যদি ড্রাই ফ্রুটস পছন্দ না করেন তাহলে এখানে না দিলেও কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে এখানেই ম্যাঙ্গো শ্রীখান্ডটা পুরো রেডি হয়ে যাবে। এটাকে আপনারা ফ্রিজে রেখে 1 থেকে 1.5 ঘন্টা মতো ঠান্ডা করার পরই সার্ভ করতে পারবেন। ভীষণ সহজ আর দারুণ টেস্টি একটা রেসিপি। আর সবথেকে বড় কথা, এটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ভীষণ ভালো হয় খেতে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা বানাতে একদম অল্প সময় লাগে, সেই সাথে নো ফায়ার কুকিং, তো খুব বেশি ঝামেলাও নেই। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।